আজকের পর তাকে হয়তো অবসরে চলে যেতে হবে। বলছিলাম এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করে আলোচনায় আসা সেই ঘানার তান্ত্রিকের কথা। আগে যে ম্যাচগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলোর হিসেব পড়ে, তবে এবার ঝুঁকিটা হয়তো বেশি নিয়ে ফেলেছিলেন। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ নিয়ে বলেছিলেন এই ম্যাচ জিতবে কেপ ভার্দে, বিদায় করবে আর্জেন্টিনাকে। কিন্তু তান্ত্রিকের কথাকে ভুল প্রমাণ করে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেন লিওনেল মেসিরা। এমনভাবে ভবিষ্যৎবাণী মাঠে মারা যাওয়ার পর ঘানার তান্ত্রিকের কথা কেউ হয়তো আর বিশ্বাসই করবে না। তার ব্যবসায় যে লালবাতি জ্বলবে নিঃসন্দেহে তা বলা যায়। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যাপক আলোচনায় থাকা ঘানার স্বঘোষিত উইজ ডাক্তার নানা কোয়াকু বনসাম এর আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের উপর অভিশাপ দেওয়ার দাবি করে আলোচনায় আসেন। আশ্চর্যজনকভাবে দুর্দান্ত ফর্মে থাকা কেইন গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। এরপর বনসাম দাবি করেছিলেন রাউন্ড অব 32 এর পর্তুগালের কাছে হারবে ক্রোয়েশিয়া। সেটিও সঠিক হয়, কিন্তু আরেকটু আগ বাড়িয়ে অভিযুক্ত কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা বলেই বিপদে পড়েছেন ঘানার সেই তান্ত্রিক। তার এই সাহসী ভবিষ্যৎবাণী ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল বিতর্কের জন্ম দেয়। কেউ বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দেন, আবার কেউ বনসামের আধ্যাত্মিক শক্তির প্রতি বিশ্বাসও প্রকাশ করেন। ওঝা অনেক কিছু বলবে, কিন্তু এটা বিশ্বাস না করাটাই ভালো। খেলাটাকে কখন আসলে তান্ত্রিক এই সুমন্ত্র এগুলোতে আনা উচিত না। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ যত ঘনিয়ে আসে ততই তিনি সামাজিক মাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে এমন একটি বার্তা দেন যা তার আগের ভবিষ্যৎবাণী মনে থাকা অনেককেই বিস্মিত করেছে। একসময় তিনি বলেছিলেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। সেই বনসাম এবার সামাজিক মাধ্যমে মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, নানা কোয়াকু বনসাম তোমাকে অনেক ভালোবাসে, আমার ভাই মেসি। কফি ও কফি এর শক্তি তোমার সঙ্গে থাকুক, শক্তি অটুট থাকুক, ভালোবাসা আর যাই হোক। মেসিদের উদ্দেশ্য করে তান্ত্রিক যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাতে যে বেজায় চটে আছে আর্জেন্টিনার সমর্থকরা তা বলাই বাহুল্য। এগুলা ওঝা তান্ত্রিক আমি আসলে বিশ্বাস করি না। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।